একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন, এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন তুমি জাহান্নামে যাবে। সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো রক্ত দিয়েছি তোমার জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, জানাজা ছাড়া আমার দাফন হয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবে না, তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে, বীর বাহাদুর। তো দুনিয়াতে তো তোমারে বাহাদুর বলছে, তো তোমারে বিশাল যোদ্ধা ছিল, বাহাদুর ছিল, খেতাব তো তুমি পেয়েছো, আমার কাছে কিছু নেই, জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি, শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমারে দানশীল বলবে, দানবীর বলবে, হাতেম তাই বলবে, ওটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও, আমার কাছে কি চাও, গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। Because of Allah, we are ready. Because of Allah, we are ready. Because of Allah, we are ready. সেদিন অনেক দুআত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেকে নামাজ ধরেছে, আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে। দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহরুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঈ, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই, গো টু দ্য হেল ফায়ার, তুমি জাহান্নামে যাবে। আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও, ওইরকম দাঈ হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ লোক দেখানো মানসিকতা, এই শখ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাহলে 4 নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না, এটার নাম কি? রিয়া। নামাজ পড়তেছি, মানুষ আমার এই বড় মুসল্লি বলে, হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায়, যাকাত দিচ্ছি, যাকাতের শাড়ি লুঙ্গি, দানবীর শিল্পপতি এটা যেন বলে, জিহাদের ময়দানে গিয়েছি, ইসলামের জন্য মিছিল দিচ্ছি, যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায়। আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। এগুলো একটাও আমার জন্য করো নাই, তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো, আমার কাছে কি চাও? কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য, যাও। আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে, এরকম আলেম হওয়া থেকে, এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলবটাকে তুমি মুক্ত করো। আল্লাহ আমরা যা করব কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে। আল্লাহ তুমি তৌফিক